হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি সিম্পল ডিজাইনের চকলেট কেক ডেকোরেশনের একটা ইজি আইডিয়া নিয়ে। দেখতেই পাচ্ছেন সিম্পল ডেকোরেশনে কেকটা কতটা সুন্দর দেখাচ্ছে। এটার জন্য একটা 3 পাউন্ডের কেক আমি প্রথমে বেক করে নিয়েছি। এখন কেকটাকে মোল্ড আউট করে নেব। এই যে দেখুন কতটা ইজিলি কেকটা মোল্ড আউট হয়ে গেল। এখন আমি এটাকে 3টা ইভেন স্লাইস করে নেব। এই যে দেখুন আমার 3টা স্লাইস কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দেব আর বোর্ডের মধ্যে সামান্য চকলেট ক্রিম লাগিয়ে নেব এবং একটা স্লাইস এর মধ্যে সুন্দর করে বসিয়ে দেব। এর উপরে এখন আমি সুগার সিরাপ ব্রাশ করে নেব। এখানে আমি অনেক পরিমাণে চকলেট গানাশ ইউজ করব, আপনারা দেখতেই পারবেন আমি কি পরিমাণে চকলেট গানাশ ইউজ করব। তাই এখানে সুগার সিরাপের মধ্যে কোনো ধরনের কোনো চকলেট ইউজ করিনি। এই যে দেখুন কতগুলো আমি এখানে চকলেট গানাশ দিয়ে দিলাম। এখন চকলেট গানাশটা ইভেনলি স্প্রেড করে নেব সম্পূর্ণটার মধ্যে। একদম আমি চকলেট গানাশ দিয়ে সোক করে নিয়েছি। কিন্তু এখানে আমি একটু চকলেট ক্রিম দিয়ে দিলাম। এখন প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে ইভেনলি চারপাশে ছড়িয়ে নেব এবং আরও একটু সামান্য ক্রিম নিয়ে চার সাইডেও সুন্দর করে লাগিয়ে নেব ক্রিম। ঠিক সেম প্রসেসে আমি সেকেন্ড লেয়ারটাও করে নেব এবং থার্ড লেয়ারটাও এর মধ্যে বসিয়ে দেব। এই যে দেখুন এমন একদম সমান করে আমি এভাবে সেকেন্ড লেয়ারটা করে নিয়েছি এবং থার্ড লেয়ারটাও করে নিয়েছি এবং থার্ড লেয়ারের উপরেও আমি সেমভাবেই চকলেট গানাশ স্প্রেড করে দিয়েছি। এখন এর উপরে আমি এখন চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি আর ক্রিমটাকে খুব ভালো করে চারপাশে স্প্রেড করে নেব। এই উপরের ক্রিমটাকেই আমি আস্তে আস্তে নিচে কিন্তু ক্রাম কোট করে নেব। আর ক্রামকোট হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। কারণ এখন শীতকাল, এখন ক্রিম সেট হতে খুব বেশি সময় লাগে না। এটাকে আমি চারপাশ থেকে সুন্দরভাবে সেট করার জন্য একটা ব্রেড নাইফ নিয়ে নিয়েছি। ব্রেড নাইফ দিয়ে এটাকে ইভেনলি সেট করে নিয়েছি এবং একটা ক্লিন টিস্যু পেপার নিয়ে নিচ্ছি, যেটা দিয়ে চারপাশের এক্সেস ক্রিমটাকে আমি রিমুভ করে নেব। আর এটাকে 10 থেকে 15 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিলাম এবং পাইপিং ব্যাগে আমি কিছু হোয়াইট ক্রিম নিয়ে নিয়েছি। সেটা দিয়ে নজলের সাহায্যে চারপাশে সুন্দর করে আমি ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। সাইডে লাগানো হয়ে গেলে আমি উপরেও ক্রিমটাকে স্প্রেড করে নেব। এভাবে স্প্রেড করলে যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু খুব সুবিধা হয়। তারা খুব ইজিলি অল্প ক্রিমেই সম্পূর্ণ কেকটা কোট করে ফেলতে পারবেন। তাই যারা নতুন আছেন তারা এই প্রসেসটা ফলো করতে পারেন, আপনাদের জন্য কিন্তু খুব ইজি হবে। এই যে দেখুন আমি কিভাবে করছি, আপনারা ঠিক সেমভাবে যেখানে যেখানে প্রয়োজন ঠিক সেখানে সেখানে আবার ক্রিম নিয়ে এটাকে চারপাশ থেকে কোট করে নেবেন। এটাকে আমি একদম ফিনিশিং দেব না, কারণ এখানে আমি কিছু কালার ইউজ করব। এখানে আমি সামান্য হোয়াইট ক্রিমের সাথে ব্লু কালার অ্যাড করে এখন কেকের চারপাশে লাগিয়ে দিচ্ছি এবং ঠিক সেম প্রসেসে আমি পার্পল কালারের ক্রিম তৈরি করে নিয়েছি এবং এটাকেও চারপাশে র্যান্ডামলি লাগিয়ে দিচ্ছি। ক্রিমটা লাগানো হয়ে গেলে এখন আমি একটা ক্লিন ব্রেড নাইফ নিয়ে নিচ্ছি আর ব্রেড নাইফ দিয়ে আমি চারপাশ থেকে সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি। এই যে দেখুন আমি ক্রিমগুলোকে কিন্তু যেখানে যেখানে কালার দরকার সেখানে কিন্তু কালারটাকে অ্যাড করে নিচ্ছি। আর এটাকে আবার একটু ক্লিন করে নেব এবং ক্লিন করে নিয়ে উপরেও আমি কালারটাকে ইভেনলি ছড়িয়ে দিচ্ছি চারপাশে। যেখানে একটু কালার লাগবে সেখানে আমি কালারটাকে হাত দিয়ে প্রেস করলেই কিন্তু কালারটা লেগে যাবে। এই যে দেখুন আমি একটু হাত দিয়ে প্রেস করে করে একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি। এই যে দেখুন আমার কিন্তু সম্পূর্ণ কেকটার ডিজাইন তৈরি করা হয়ে গেছে। এখন চারপাশের এজটাকে আমি একটু শার্প করে নিচ্ছি আর এখন একটা ক্লিন টিস্যু পেপার দিয়ে চারপাশে এক্সেস ক্রিমটাকে রিমুভ করে নেব। তাহলে কিন্তু আমার কেকটা উপর থেকে রেডি। এখন আমি শুধু ডেকোরেশনের জন্য প্রথমে কিছু রেড ক্রিম নিয়ে নিয়েছিলাম পাইপিং ব্যাগে, তার মধ্যে হোয়াইট ক্রিম ভরে নিয়েছি। এখন এটা দিয়ে আমি কিছু রোজ বানিয়ে নেব। এই রোজ বানানোর জন্য আমি ব্যবহার করছি 1M নজল। 1M নজল দিয়ে আমি এখানে পরপর 4টা রোজ বানিয়ে নিলাম। এখন 195 নজল ব্যবহার করব আর সেমভাবে অরেঞ্জ আর হোয়াইট কালার মিশিয়ে আমি একটা ফ্লাওয়ার তৈরি করে নেব। এই যে দেখুন আমার ফ্লাওয়ারগুলো কিন্তু হয়ে গেছে। এই নজলটা ব্যবহার করে আমি দুই পাশে ইভেনলি 3টা 6টা ফ্লাওয়ার করে নিয়েছি।
এবং আবার ওই 1M নজলটা ব্যবহার করে আমি এখানে আরও কিছু ফ্লাওয়ার তৈরি করে ফেলছি। এই যে দেখুন আমার কিন্তু ডেকোরেশনটা একদম কমপ্লিট। আমি এখন এখানে কিছু ডার্ক চকো চিপস নিয়ে নিচ্ছি এবং যে রোজগুলো বানিয়েছিলাম রোজের মাথায় এগুলোকে অ্যাড করে দেব। এখন আমি কিছু হোয়াইট চকো চিপস নিচ্ছি। এই হোয়াইট চকো চিপসগুলো ছোট ছোট ফ্লাওয়ার বানিয়েছিলাম সেগুলোর মাথায় আমি অ্যাড করে দিচ্ছি। আর কিছু হোয়াইট সুগার বল নিয়ে নিচ্ছি, এই ফুলগুলোর মাথায় সুগার বলগুলো দিয়ে দেব। এখন সবগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে সেট করে নেব। আর কিছু গোল্ডেন বল নিচ্ছি, এই গোল্ডেন সুগার বল দিয়ে চারপাশে স্প্রিঙ্কেল করে দেব এবং কিছু হোয়াইট ছোট ছোট সুগার বল দিয়েও এটাকে ডেকোরেশনটাকে আমি কমপ্লিট করে দেব। এই যে দেখুন তৈরি হয়ে গেছে সিম্পল ডিজাইনের একটা ওভারলোডের চকলেট কেক। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।